নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার সকালবেলা স্নান সেরে এটা রাধা মাধবের ড্রেস ধুয়ে দিয়েছিলাম। স্নান সেরে পুজো করে চলে এসেছি আবার ঠাকুর ঘরে তোমাদেরকে দর্শন করাবো বলে। চলো রাধা মাধবকে দর্শন করো, ঠিক আছে? রাধা মাধবকে দর্শন করো। আমার ছোট্ট গুবলু সোনা বসে আছে, দেখো। সকলকে দর্শন করো। প্রত্যেক দিন তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাই, মনে শান্তি পাওয়া যায় আর সত্যিই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে ভগবানের দর্শন। ভোগ দর্শন করো। আজ একটু সুজির হালুয়া বানিয়ে দিয়েছি রাধা মাধবকে। চলো এবার তাহলে প্রসাদটা নামিয়ে নিই, তারপরে আবার বাকি কাজকর্ম সারতে হবে। এলাম দেখো পুজো সেরে টিফিনে। এখন টিফিন বানাচ্ছি একটা পাঁচমিশালি সবজি। দেখো সব রকম আছে, যেমন কুমড়ো, আলু, গাঁটি কচু, চিচিঙা, পটল, কাঁকরোল, সমস্ত কিছু যা যা সবজি ছিল সব একটু একটু করে দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। শুরুতেই দেখাইনি, এখন দেখাচ্ছি তোমাদেরকে। এটার মধ্যে কিছুই না, একটু জিরের গুঁড়ো দিয়ে আর নুন হলুদ তো দিতেই হবে, সেটা দিয়ে পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নিলাম তরকারিটা। অল্প করে একটু জল দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে। আর নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, তাহলে ভালো টেস্ট হবে পাঁচমিশালি তরকারিতে। জিরের গুঁড়ো দিয়েছি একটু, না দিলেও হয়। বেশিরভাগ সকালে আমি শুধু ফোড়ন দিয়েই তরকারিটা করে নিই, আজকে আবার একটু জিরের গুঁড়োও দিলাম। তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি আটা নিয়ে নিয়েছি। আটাটা এখন মেখে নেব, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তাহলে এখন সকালের টিফিনে হবে রুটি আর পাঁচমিশালি একটা তরকারি। চলো তাহলে এখন আর দেখাচ্ছি না, তাড়াতাড়ি করে রুটি কটা করে নিই। দেখো দুপুরবেলা রান্নার আয়োজন নিয়ে আজকে হবে চিকেন, তার জন্য এই যে কাটাকুটি একটু করে দিচ্ছে। রোজই আমার রান্না হতে দেরি হয়, আর রোজই ও দোকান থেকে এসে হাতাহাতি কাটাকুটি করে দেয়। লোকেও ভাববে এই মেয়েটা খালি কাটাকাটিই করে যায় খালি সারা জীবন ধরে। সারা জীবন ধরে বিয়ে দিয়ে দিলে তখন আর করে দিবি? এই যে দেখো ও এখন মাংসের জন্য পেঁয়াজ টমেটো সব কেটে রেডি করছে, আর নিজেরা খাবে বলে তাহলে তো করবেই। এদিকে দেখো বোনলেস চিকেন নিয়ে এসে, বিকেলে আজকেও খাবে আবার পকোড়া। তাহলে বলো, পকোড়া খেয়েই যাবে খেয়েই যাবে। এটা তো বাবার খেতে ইচ্ছা করেছে। হ্যাঁ, বাবার খেতে ইচ্ছা হচ্ছে, তা তোর তুই খাস না? তুই আর তোর বাবা দুজনই এক, দুজনই হচ্ছে খাওয়ার পেটুক। এক গাদা খাবে তাও না, কিন্তু করতে হবে, বানাতে হবে, খেতে হবে। আজকেও হবে। এ দেখো চিকেন পকোড়া বিকেলে, তার জন্যও রেডি করছে। আর এদিকে দেখো আজকে দুপুরের মেনু সিম্পল, একদম কিচ্ছু না, শুধু চিকেন আর ভাত। চালটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো চাল ধোয়ার জলটা আমি নিয়ে নিয়েছি। এটা কি করবে জানো? গাছের গোড়ায় দেবো। চাল ধোয়ার জলটা গাছের গোড়ায় দিলে গাছ নাকি মানে একটা সার পায় আর কি, চালের যে পাউডারটা সারের কাজ করে, সেই কারণে এই জলটা প্রত্যেক দিন ধুয়ে আমি রেখে দিই যে গাছের গোড়ায় দেবো। চলো তাহলে নিয়ে চলে যাই, জলটাকে গাছের গোড়ায় দিয়ে দিই। আর আজকের বাইরের ওয়েদার দেখো, ও শুরু হয়ে গেল বৃষ্টি। আজকে ভালোই হয়েছে, একটু বৃষ্টি হওয়ার দরকার আছে, কেন কদিন ধরে যা গরম পড়েছে, গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। দেখো কেমন মনে হচ্ছে না যেন সন্ধ্যাবেলা, না হলে ভোরবেলা পুরো অন্ধকার, আর নেমেও পড়েছে বৃষ্টি। সেরকমভাবে জোরে এখনও আসেনি, সেজন্য তোমরা হয়তো বুঝতে পারছো না। তার সাথে একটু ঝোড়ো হাওয়াও বইছে, দেখো এই দেখো, বুঝতে পারছো তাহলে যে হাওয়াও দিচ্ছে। আর এই যে চালের জলটা, যেটা আমি অল্প অল্প করে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। বৃষ্টির জলও পাবে, যেহেতু জানলার ধারে আছে, যতটা ছিটা আসে তবুও আমি চাল ধোয়ার জলটাকে দিয়ে দিই। আর এইদিকে দেখো কুমড়ো গাছটা একটু দেখাই তোমাদেরকে। দানা ফেলেছিলাম যে, দেখো কতটা নিচে নেমে গেছে। এই যে মনে হচ্ছে চাল ছুঁই ছুঁই, মনে হচ্ছে এবার চালে নেমে পড়বে, জানি না কি হবে। দেখো বাইরেটা দেখো,
কেমন লাগছে না, মনে হচ্ছে ভোরবেলা। চলো তোমাদেরকে আরও এক জায়গায় নিয়ে যাবো আজকে। চলে এসেছি দেখো আজকে আরও একটা জায়গায়, যে জায়গাটায় তোমাদের কোনো দিনও আনিনি। এটা হচ্ছে ভেতরের ঘরটা, যেখানটা আমি জামা কাপড় মেলি, দড়ি টানানো, দেখেছো? আর এখানে রয়েছে একটা বিশাল বড় জানলা, আর সেখানে রয়েছে আমার কিছু গাছ। যেমন রয়েছে দেখো, এটা একটা গন্ধরাজ ফুলের গাছ, এখানে একটু চাল ধোয়া জল দিয়ে দিলাম। আর এখানে কিছু দানা ছড়িয়েছিলাম, যেটা হচ্ছে টমেটো, কুমড়ো, নীলকণ্ঠ, সব রকমের দানা, পেঁপে, ঠিক আছে? সেই দানাগুলোর গাছগুলো এত বড় বড় হয়েছে। আর এখানে রয়েছে একটা উত্তরা ফুলের গাছ। কি হাওয়া দিচ্ছে দেখেছো, বুঝতে পারছো? হাওয়া দেখে গাছগুলো সব নড়ছে। এই যে চাল ধোয়ার জলগুলো এই গাছগুলোতে আমি দিয়ে দিলাম। এখানটায় রয়েছে একটা বড় জানলা, এই জানলা দিয়ে যা হাওয়া আসে আর রোদ আসে তাতেই আমার জামা কাপড় সব শুকিয়ে যায়। চলো চাল ধোয়ার জলটা দিয়ে দিলাম এই গাছগুলোর মধ্যে। এবার আমি চলে যাব ঘরে। চলো তাহলে এবার রান্নাটা বসিয়ে দেওয়া যাক। গাছে তো জল দেওয়া হয়ে গেল, এবার ভাতটা বসিয়ে দিয়ে আর ও কেটে নিই। এখনকার মতো তাহলে রাখি। দুপুর বন্ধুরা, চলে এলাম দেখো দুপুরে খাবার টেবিলে। ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি দেখো, এদিকে মাংস আর ভাত বললাম তো হয়ে গেছে, চিকেন কষা আর ভাত, আর এদিকে রয়েছে একটু স্যালাড। তো দুপুরের খাওয়া দাওয়া রেডি। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।